আজ বৃহস্পতিবার মহরম মাসে চুপি চুপি এই দুরূদটি 11 বার পড়ুন। গায়েবী সাহায্য আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের বৃহস্পতিবারের দিনটি মহরম মাসের মধ্যে পড়েছে। মহরম মাস এটি সম্মানিত একটি মাস, মর্যাদাপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। মহরম মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন। সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে 4টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। মহরম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পূর্ণ। এ মাসে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে এবং কি এই মাসের সম্মান প্রদান করতে বলা হয়েছে। মহরম মাস এমনই মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন, মর্যাদা প্রদান করেছেন। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এ দিনে কিয়ামত সংঘটিত হবে, বিশেষ করে মহরম মাসের আশুরার দিনে কিয়ামত সংঘটিত হবে। আকাশ ভেঙে যাবে, তারাগুলো খসে খসে পড়ে যাবে, চন্দ্র সূর্য ভেঙে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই দিনে মহরম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনেটিকে আশুরার দিন বলা হয়ে থাকে। মহরম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটিকে আশুরার দিন বলা হয়ে থাকে। এই দিনে হজরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাগর থেকে রক্ষা করেন এবং ফেরাউনকে চুবিয়ে দেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দেন। তাই বৃহস্পতিবারের ফজিলতকে সামনে রেখে এবং মহরম মাসের ফজিলতকে সামনে রেখে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, গুনাহ থেকে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আজকের বৃহস্পতিবারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে তওবার নিয়তে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর চুপি চুপি বরকতপূর্ণ এই দুরূদটি আমরা 11 বার আমল করব। দুরূদ শরীফের মধ্যে থেকে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিম আমরা 11 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই দুরূদের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত।
এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব, আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়া। এরপরে চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।